নমস্কার, করোনা কাহিনীর সঙ্গে সুজয় আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং আজকে অর্থাৎ 27তম এপিসোডে আমার অতিথি লন্ডন প্রবাসী ডক্টর সঞ্জয় চ্যাটার্জি। নমস্কার সঞ্জয় বাবু। নমস্কার। সঞ্জয় আমার অতিথি সম্পর্কে দু চার কথা, তার কারণ আমরা প্রোগ্রামের নিয়ম অনুসারে গেস্ট সম্পর্কে জাস্ট একটা ছোট্ট প্রোফাইল বলে আমরা আলোচনায় চলে যাব। Dr. Sanjay Chatterjee is a GP principal and Royal College GP trainer working for the NHS in Maidstone, Kent. He passed from Calcutta National Medical College in 1988 and did his MD from KMC Manipal in General Medicine in 1992. Dr. Sanjay Chatterjee have done MRs, CGP and other relevant qualifications over there. He treats possible COVID patients at a hot hub where testing is carried out as well. Thereafter, he treats the post-COVID complications in the community. সঞ্জয় বাবু, আমাদের 27তম এপিসোডে আপনাকে স্বাগত। We had been traveling across the globe. বিশ্বাস করুন, আমরা লন্ডন দুবার গেছি, আমরা ইউনাইটেড স্টেটস গেছি, বাহরিন গেছি, কুয়েত গেছি, আমরা প্যারিস গেছি, অস্ট্রেলিয়া গেছি, কিন্তু লন্ডন গেছিলাম বেশ কয়েকদিন আগে, আবার ফিরে এসেছিলাম। আমরা দিল্লি, বম্বে, ক্যালকাটা, মাদ্রাস আমাদের ঘোরা হয়ে গেছে। ভাবছিলাম জানেন তো সত্যি যে আর না ঘুরতে পারলেই ভালো হয়, এবার গ্রাফটা পড়ে গেলেই ভালো হয়। আমি আপনাকে অন্য আরেকটা প্রোগ্রামে আনবো, জয়ের পথে সঙ্গে সুজয়, সেইখানে 200 এপিসোড ক্রস করে গেছে। আমি চাই আরো 200 ক্রস করুক, কিন্তু চাই না সত্যি আর করোনা কাহিনী সঙ্গে সুজয় কন্টিনিউ করতে। তার কারণ এই মহামারী কিংবা অতিমারি আর পারা যাচ্ছে না নিতে, লোকে ফেড আপ হয়ে গেছে। এই মুহূর্তে লন্ডনের কি অবস্থা? আপনি তো ইউ আর ফ্রন্ট লাইন কোভিড সোলজার। লন্ডনে এই মুহূর্তে কি অবস্থা? মানে লন্ডনবাসী কিংবা ইংল্যান্ডের লোকেরা কি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছে? On and off, because the point হচ্ছে যে last 3 weeks আগে, I'll tell you exactly what's going on. Last 3 weeks, 4 weeks আগে আমাদের সবকিছু এখানে ক্লিয়ার হয়ে গিয়েছিল, in the sense যে সবকিছু খুলে গেছে। Even people are going to shops, bars, hairdressers, everything open করে গেছে। যাওয়ার পরে what happened is obviously it was expected যে আবার কিছু কেসেস বাড়বে আর নাম্বার অফ ডেথস বাড়বে। তো আনফরচুনেটলি ভেরি সুন মিডল অফ ইংল্যান্ড অর্থাৎ লেস্টারে একটা ফুল লকডাউন করতে হলো, কারণ একটা ম্যাসিভ অ্যামাউন্ট অফ নাম্বার অফ কেসেস বেড়ে গেল। সো মিডল অফ ইংল্যান্ড যাওয়ার পরে এখন ম্যানচেস্টারে, হাফ অফ ম্যানচেস্টার ইজ অ্যাগেন আন্ডার লকডাউন। আর তারপরে হচ্ছে যে ওল্ডহ্যাম সাইডে ম্যানচেস্টার থেকে আরেকটু উপরের দিকে, ওখানটাতে একবারে কমপ্লিটলি আবার লকডাউন হয়ে গেছে। তো এখন মানে জিনিসটা খোলার কিছুদিনের মধ্যেই আবার সিভিয়ারলি আবার লকডাউন শুরু হয়ে যাচ্ছে, বিকজ নাম্বার অফ ডেথস আবার বেড়ে গেছে। কিন্তু well, I mean, for the sake of continuation of people's sanity of mind and economy, obviously এটাকে করতেই হয়েছে। কিন্তু the problem is that যে এভাবে তো মানুষ পাগল হয়ে যাচ্ছে। আমরা তো কোনদিন কোনো কাজ আমাদের তো ভয়ের মতো হয়ে গেছে, কারণ আমরা তো জানি না যে কে কোভিড আর কে কোভিড নয়। সুতরাং অনেক কেস ট্রিট করেছি, কিছুক্ষণ পরে কোভিড তার রেজাল্ট বেরিয়েছে। আপনি একটু জোরে বলেন ভালো হয়, কারণ আমাদের দর্শকরা। কিছুক্ষণ পরে আমরা অনেক কেস ট্রিট করেছি, তারপরের দিন কোভিড পজিটিভ বেরোচ্ছে। হ্যাঁ, তখন তো আর প্রবাবলি ইউ নো যে বিএমই পপুলেশন অর্থাৎ কিনা এশিয়ানসদের কোভিডটা বেশি হয়, এবং করোনার কমপ্লিকেশনস এশিয়ান পপুলেশনের অনেক বেশি হয়, মোর দ্যান দ্য ইউরোপিয়ান পপুলেশন। এবং যত ডেথস হয়েছে তার বেশিরভাগ ডেথস হয়েছে ইন দ্য ব্রিটিশ এন্ড মিডল ইস্টার্ন পপুলেশন। সুতরাং we as Asians are more prone to develop complications of COVID than the rest of the population in the world, and the number of deaths for Asians is also much more than other people. যার জন্যে ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন একটা বিরাট একটা জারি করেছে টু দ্য হোল অফ দ্য ন্যাশনাল হেলথ সার্ভিস, যে ব্রিটিশ যে এশিয়ানস যারা আছে অর্থাৎ আমাদের মতো যাদের কোনো কমপ্লিকেশনস আছে তাদের
তারা ডাক্তার হলেও তাদেরকে পেশেন্ট ফেস করতে দিচ্ছে না। আচ্ছা So it is a major problem. So as a result of that, more than 50% of the doctor তারা patient face to face করতেই পারছে না। So সেটা আমি একটা একটা বিশাল প্রশ্ন problem। জিজ্ঞেস করি সঞ্জয় আপনাকে, ডক্টর চ্যাটার্জি, একটা প্রশ্ন জিজ্ঞেস করব। ইনিশিয়ালি আমরা দেখেছিলাম, মানে এটা তো আজকে ওপেন ওয়ার্ল্ড, যে লন্ডনের প্রাইম মিনিস্টার বরিস জনসন সাহেবের কোভিড হয়েছিল, টু টেক ইট লাইটলি ইনিশিয়াল স্টেজেসে। তারপরে কিন্তু ইউনাইটেড কিংডম কিন্তু যথেষ্ট স্টেপস নিয়েছিল কোভিডটা কমানোর জন্য, এবং তার জন্য যা যা করার দরকার কিন্তু যথেষ্ট করা হয়েছিল। তারপরেও যেটা আপনি বলছেন এখন, সেটা আরেকটু বেশি ভয়, যে একটা সেকেন্ড ফেজ অফ অ্যাটাক হচ্ছে, যার জন্য বলছেন ম্যানচেস্টারে টোটাল লকডাউন করা হচ্ছে। কি মনে হয় যে সেকেন্ড ফেজ? আপনাদের কার্ভ তো তলায় যাচ্ছিল। আমি ইনফ্যাক্ট ছেলের সাথে আমাদের একজন ডাক্তার এসেছিলেন, ডক্টর পৃথা দাস মহাপাত্র, পৃথা এসেছিল আমার শোতে, তখন কিন্তু বলছিল যে আমাদের কার্ভটা মোটামুটি নাও ডাউনে আমরা মোটামুটি করে ফেলেছি, বেশ কয়েক মাস আগে বোধহয় এসছে। আবার কি হলো যে you have to go for a total lockdown? It is unexpected in the sense that it was expected to be happening after autumn বা winter. তখন এই সেকেন্ড গ্রাফটা রাইজ করার কথা ছিল। Instead of that, what has happened is instantly some of the spikes happened in hotspots of England. যার জন্যে এখন কোভিড ইজ আ ভেরি আনইউজুয়াল সিচুয়েশন, যেটা নোবডি নোজ অ্যাবাউট হোয়াটস এক্স্যাক্টলি গোয়িং টু হ্যাপেন। সেই জন্য there are lots of predictions, আর as far as you know that National Health Service তো অনেক কিছু প্রেডিকশন করেছে, they have taken a lot of steps, কিন্তু ফর এক্সাম্পল দ্যাট ভ্যাকসিন, যেটা এতদিন ধরে if it was there, then অক্টোবরে আমরা যে সবাইকে ফ্লু ভ্যাকসিন দিই, তার সাথে we could have given the COVID vaccine. That was basically the plan of the National Health Service. And that is not being possible. So everything is so uncertain, যে it is impossible for any person in the medical science to exactly tell what has happened, because nobody knows. As a Dr. Chatterjee, as a non-medical person, আমি আপনাকে জিজ্ঞেস করব যে আপনার কি মনে হয় যে আমরা যেটা শুনছি যে asymptomatic persons are now causing the main harm, কেন তারা তো নিজেরা বুঝতেও পারছে না যে they are suffering, at the same time তারা নর্মাল মানুষের মতোই মিশছে, এবং সেটাই যার জন্য জানেন তো আমি একটা পোস্ট করেছিলাম ফেসবুকে, যে যা শুনে শুনে এই সিরিজটা করতে গিয়ে, যে ট্রেসিং, টেস্টিং, আইসোলেশন, ট্রিটমেন্ট। তো ট্রেসিং টেস্টিং, আমার তো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ইউনাইটেড কিংডম, আপনি আছেন ইংল্যান্ডে রয়েছেন, তা সেখানেও কি এই ট্রেসিং, টেস্টিং, আইসোলেশন, ট্রিটমেন্ট করা যায়নি, যে আজকে আবার একটা সেকেন্ড স্পাইক হয়েছে, সেটা হয়নি? Not at all. It's a well-known phenomenon যে ট্রেসিং and টেস্টিং করা যায়নি, because it's that was a wrong way of the fact that technical error to start with. একটু জোরে বলবেন। It was completely a technical error, because যে অ্যাপটা দিয়ে ওরা ট্রেস করছিল, সেই অ্যাপটা was not good enough to be able to trace. So that was massively a technical error. So therefore সেটা তো একটা পয়েন্ট, কিন্তু the thing is that কোভিড এর এত বেশি asymptomatic presentation হচ্ছে, এত রকম different presentation হচ্ছে, যে every week we are finding something unusual happening in a patient, ultimately সে কোভিড পজিটিভ হিসেবে দেখা যাচ্ছে। তো peculiar things happening in peculiar circumstances. For example, একটা young 40-year লোকের হঠাৎ একটা ছেলের লাং ক্লট হয়ে গেল, তো সেটা তো ইউজুয়ালি হয় না, আমরা তো ছেলেদের লাং ক্লট দেখি না। তো আমারই পেশেন্ট, তার লাং ক্লট হয়েছে লাস্ট উইকে, অ্যান্ড হি ইজ কোভিড পজিটিভ। আর আমি ভয় তাকে পাঠালাম এই কারণে যে আমার একটা ওই ভয় ছিল যে যেহেতু কোভিড এর সাথে ক্লটিং ইজ কানেক্টেড, so I thought that okay, let's get this solved out, and within 24 hours this poor chap was COVID positive, and thankfully he's alive, he's fine.
বাট দেন এখন ব্যাপারটা হচ্ছে যে নাথিং ইজ ক্লিয়ারলি ডিলিনিয়েটেড অ্যাজ টু বি দিস ইজ কোভিড এন্ড দ্যাট ইজ নট কোভিড। সো আ লট অফ একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করি আবার এই অ্যাসিমটোম্যাটিক নিয়ে, যেহেতু অ্যাসিমটোম্যাটিক লোকেদের আইডেন্টিফাই করা শক্ত হচ্ছে, আইসোলেশন হচ্ছে না বলে, মানে ট্রেসিং টেস্টিংটা হচ্ছে না বলে, কোনো কি আপনি তো প্রথম এখন তো অনেকটা দিন হয়ে গেল, মার্চ এপ্রিল মে জুন জুলাই শেষ হয়ে গেল, মানে ধরুন 5 মাস শেষ হয়ে গেল, কোনো কি আপনি একটা অ্যাডভাইস দিতে পারেন যে এরকম হলে অ্যাসিমটোম্যাটিক লোকও শুড গো ফর আ টেস্টিং? নয়, এটা আমাদের ভারতবর্ষ আজকে আপনি জানেন ভারতবর্ষে কেস সংখ্যা 16 লাখ থেকে 17 লাখের দিকে চলেছে। নাম্বার অফ ডেথসে we are now fifth in the world. It's a gigantic figure that we are going every day. 50,000-এর উপর বেশি affected new cases আমাদের ভারতবর্ষের জন্য বলছি, as well as rest of the population এর জন্য। আপনাদের দেশে কোনো এক রকমের symptom হলে that one should go for a testing immediately. There is a problem in that. Problem হচ্ছে যে টেস্ট পজিটিভ হলেই যে টেস্ট পজিটিভ হলে তো টেস্ট পজিটিভ হলো, ঠিক আছে, দ্যাট ইজ এ গুড থিং। উই নো যে পেশেন্টের আমি টেস্ট পজিটিভ বলছি না, যে অ্যাসিম্পটোম্যাটিক লোকের এইগুলো হলে, এই সিম্পটমস হলে দে শুড থিংক দ্যাট নাও ইটস আ টাইম উই শুড গো এন্ড টেক আ টেস্ট। হ্যাঁ, সেটা তো এখন বেরিয়েই গেছে। অ্যাসিম্পটোম্যাটিক লোকের ফর এক্সাম্পল লস অফ টেস্ট হেন তেন বা আনইউজুয়াল ব্রেথলেসনেস কিংবা সবসময় যে টেম্পারেচার হাই হতে হবে তার তো কোনো মান নেই, কারণ টেম্পারেচার হাই হচ্ছে না অথচ করোনা পজিটিভ হচ্ছে, কোভিড পজিটিভ হচ্ছে। এরকম 5% কেসেস অফ ডায়রিয়া এখন তো 15% কেসেস অফ ডায়রিয়া হয়ে গেছে, যে নিউ অনসেট অফ ডায়রিয়া। তো এখন সেই জন্য আই কান্ট সে যে it is always the same presentation all the time. Different kind of presentations are coming and they are becoming positive for COVID. The only problem which is which is a significant problem with COVID testing as well, I hope I hope that has been taken care of. আমি ঠিক জানি না অ্যাকচুয়ালি কলকাতার মিডিয়াতে কতটা হয়েছে। সেটা হচ্ছে যে কোভিড নেগেটিভ মানে এই নয় কিন্তু that you are actually COVID negative, because you are COVID negative only for 2 weeks. You can become COVID positive after that. Because the immunity is the whole immunity is very short-lived. যার জন্য আজকে ভ্যাকসিন হচ্ছে না, তো যার জন্য ওই টেস্টটাও ইজ নট 100% ফুল প্রুফ যে আজকে পজিটিভ হলো, কাল নেগেটিভ হলো, পরশুদিন আবার পজিটিভ হয়ে যেতে পারে। হ্যাঁ, সুতরাং এভরিথিং ইজ কাইন্ড অফ লাইক it is not আমি জানি যে আপনার উত্তর ধরে আমি একটা প্রশ্ন করব। থ্রু আউট দ্য ওয়ার্ল্ড আজকে এই যে যখন আনলকিং প্রসেস শুরু হয়েছে, প্রত্যেকটা ইনস্টিটিউশন কিংবা অর্গানাইজেশন যেটা ফলো করছে সেটা হচ্ছে থার্মাল গান ইউজ করা। এখন বলছে পালস অক্সিমিটার বাড়িতে রাখা, যে অক্সিজেন কন্টেন্ট কমে যাচ্ছে কিনা। এই থার্মাল গান ইউজ করে কি সত্যি কোনো লাভ হচ্ছে, যে আমরা কোনো একটা মার্কেট প্লেস কিংবা একটা অর্গানাইজেশন কিংবা অফিসে ঢোকার আগে কিংবা চেম্বারে এই যে থার্মাল গান, does it at all work? Yes, definitely it is an important screening tool. কারণ কথা হচ্ছে যে it's a very important screening tool because something is better than nothing. একবারে মানে first of all, the most important symptom of COVID presentation is high temperature, no doubt about that. তারপরে new onset of cough and other symptoms. সুতরাং একটা পেশেন্টের যদি টেম্পারেচার হাই হয় বা একটা লোকের যদি টেম্পারেচার হাই হয়, তখন he or she has to be screened. There is no second thoughts about that. Okay. সুতরাং এই so that should remain, whatever additional stuff is there, but that should remain, মানে সেটা the thermal screening should continue. There is one more important point that I want to stress here, যে অক্সিজেন স্যাচুরেশন, অর্থাৎ একটা পেশেন্ট যদি unnecessarily desatuate করে, that also is very important, right? Because desaturation is also a very important fact of COVID positive cases. সেই জন্য অক্সিজেন স্যাচুরেশন টেম্পারেচার মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট। Yeah, there is no doubt about it. So those are the two important tools that should continue for in this COVID atmosphere. Oh, this is the least. This is the least that should be done. Oh, sure. এখন যেটা তার সাথেও যেটা এসছে যে ওই
স্বাদ কিংবা গন্ধ চলে যাওয়া। So that is this a major myth? Yeah, true. It is very, very true. It's very, very true. ওই স্বাদ চলে যাওয়া, গন্ধ চলে যাওয়াটা কিন্তু খুব ট্রু। মানে we have got lots of cases who have turned out to be positive because of that. আমরা প্রথম দিকে যেটা এই প্যান্ডেমিকের আউটব্রেকে ভয় পেয়েছিলাম যে লাংস এফেক্টেড হবে, সুতরাং অনেক ভেন্টিলেটরস লাগবে, and the world is not prepared, even the first world countries like your মানে the country you now live in, সেটা কিন্তু হয়নি। So what do you feel, what was the reason for that? Thank God. Thank God. কারণ in fact my other part is actually a massive part of COVID planning. তো ওরা they had COVID hospitals open, they had NHS এর তো massive, যত আমাদের প্রাইভেট হসপিটালস হ্যানা ত্যানা ছিল সবকিছু was changed into a COVID related hospital, COVID beds হ্যানা ত্যানা, অত কিছু ইউজডই হয়নি। So thankfully it is not as bad as it could have been. কিন্তু আমাদের এখানে যেটা এখন শুরু হয়েছে রাইট এট দিস পয়েন্ট অফ টাইম, পশ্চিমবঙ্গে তো বটেই, নানান পার্টস অফ দ্য কান্ট্রিতে যে বেড পাওয়া খুব প্রবলেম হয়ে গেছে। সুতরাং সেই বেডের অসুবিধা কি ইংল্যান্ডে এখন হয়? না 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 না, ইংল্যান্ডে তো সেরকম অসুবিধা হওয়ার কথা হবে না, বিকজ দ্য আনফরচুনেট থিং হচ্ছে যে এটা তো ন্যাশনাল হেলথ সার্ভিস না, এখানে তো ইটস আ ইকুয়ালিটি অফ ক্রাইটেরিয়া অফ হেলথ স্ট্যাটাস ফর এভরিবডি। সুতরাং এখানে এখন সবকটা, অ্যাজ আই টোল্ড ইউ, যে ইভেন দ্য প্রাইভেট হেলথ sector has been changed over to National Health Service. So therefore, nobody can even dream of paying a single penny for COVID. সুতরাং তারপরে না সেসব তো কোনো প্রবলেম নেই, বেড পাওয়া ফেড পাওয়া এভরিবডি ইজ ওয়েল টেকেন কেয়ার অফ, সেসব তো হওয়া উচিত না। কিন্তু হোয়াট ইজ প্রবলেমেটিক থিং হচ্ছে যে অবভিয়াসলি কলকাতাতে যেটা হয় বা আগেও ছিল সেটা হচ্ছে যে বিকজ দ্য হেলথ সার্ভিস ইজ like a lot private and as well as it is a government led health service. তো কিন্তু গভর্নমেন্ট পার্ট অফ দ্য হেলথ সার্ভিসে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এখন হঠাৎ নাকি শুনলাম সবকটা মেডিকেল কলেজকে বলেছে কোভিড মেডিকেল কলেজ করে দেবে। তো এগুলো একটুখানি ইটস অল রাইট, ইটস ওয়েল এন্ড গুড, কিন্তু আমার মনে হয় একটু অর্গানাইজড হলে বেটার হতো। একটা কথা জিজ্ঞেস করি, আপনি বলছে আমি আগেও জিজ্ঞেস করেছি, যদিও I got their answers. I want it from you too. আমরা যখন আবার লন্ডনে পৌঁছেছি, যে আমরা শুনেছি এশিয়ান সাউথ এশিয়ান ডক্টরসদের খানিকটা মার্জিনালাইজ করা হয়েছে, খানিকটা এগিয়ে দেওয়া হয়েছে এই কাজে than the white doctors over there. Is it true? No, just the opposite. Just the opposite. কারণ কথা হচ্ছে যে কারোকে কিছু মার্জিনালাইজ করা হয়নি, ওসব কিছু না। It's a matter of fact that যেটা deaths গুলো হয়েছে সেগুলো হয়েছে as it has happened. I mean কেউ nobody has forced anybody to go and see a patient, and এখন তো as I told you যে BME population কে তো দেখতেই দেওয়া হচ্ছে না, সুতরাং এখন তো the tables have turned completely. সুতরাং it's a different that story. Is not, that's no is an answer, that the answer is no. একটা কথা বলে, আপনি জ্বরের কথা বলছিলেন যে ডেফিনেটলি ফিভার ইজ ওয়ান অফ দ্য সিমটমস, কিন্তু দেখুন জ্বর তো লোকের আগেও হয়েছে, কাশি তো লোকের আগেও হয়েছে, হাঁচি তো লোকের আগেও পড়েছে, এই কথাগুলো ডিসকভার হয়েছেই তো যে লোকে জ্বর হতো, কাশতো, হাঁচতো বলে। তাহলে এখন কেউ একটা হাঁচি দিলেই অন্য আরেকজন যেন কিরকম করে দেখছে, এইটার এই বাউন্ডারিটা সম্বন্ধে আপনি যদি বলেন, মানে বিং অফ কতটা হাঁচলে কিংবা কতটা কাশলে কিংবা কতটা জ্বর হলে, আজকে যদি কেউ জ্বর হয় কি হাঁচি দিলেই ভাবে আমার কোভিড, তাহলে তো লোকের দৈনন্দিন জীবনযাত্রাই খুব বিঘ্নিত হবে বলে আমার মনে হয়। না সেটা তো ঠিকই, কারেক্ট, মানে কিছু করার নেই, কি করা যাবে। কথা হচ্ছে যে কোভিডটা একটা মানে কোভিড একটা সেই স্কেয়ার, একটা আতঙ্ক হয়ে গেছে না, তো সেই জন্য আমি যদি না বলি তাহলে আমার পাশের লোকটা বলবে, আর আমি যদি আমার পেশেন্টকে কিছু না বলি আমার নার্স খেপে যাবে, হ্যাঁ, তো আমার হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট খেপে যাবে যে আমি কথাটা বললাম না কেন। কারণ এটা তো খালি আমার আমার সেফটির জন্য না, আমার সাপোর্ট স্টাফ আছে, আমাদের নার্সেস আছে, আমাদের অনেক একটা বিরাট সার্জারিতে একটা সাপোর্ট স্টাফ আছে, তাদেরকে সাপোর্ট করতে হয়।
সুতরাং উই কান্ট বি ক্যালাস, উই হ্যাভ টু বি কেয়ারফুল। না 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 ডক্টর চ্যাটার্জি, আমি ক্যালাস হওয়ার কথা বলছি না, কিন্তু ঠিক কতটা হলে লোকে শুড গো ফর মানে টেস্টিং, কোভিড টেস্টিং, মানে মানে জ্বর কথাটা হলে কি হচ্ছে যে 100 জ্বর আলটিমেটলি হলে কি 100 ডিগ্রি ফারেনহাইট জ্বর হলেই? না 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 37.9 হচ্ছে আমাদের 37.9 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে নাইস গাইডলাইন্স। মানে ইফ ইউ কাইন্ডলি ফলো দ্য নাইস গাইডলাইন্স ফর কোভিড, হ্যাঁ, তাহলে কিন্তু সবকিছু প্রবলেম সলভ হয়ে যাবে। কলকাতাতে অনেকেই আই থিঙ্ক ইউ নো নাইস গাইডলাইন্স, যেটা টপ গাইডলাইন, যেটা যেটা আমরা ফলো করি। তো কলকাতাতেও অনেকেই ফলো করে, যেরকম ইউ টোল্ড মি অ্যাবাউট সুরঞ্জন, he is my colleague. Dr. So Suranjan Mukherjee is a classmate of mine and he came to my show. He Yes. also তো explained. তো সেজন্য so we all do the nice guidelines, we follow the nice guidelines, and according to the guideline বলছে 37.9 এর উপর হলে, তখন হাই টেম্পারেচার না হলে obviously out of question আমরা 38 মানে 37.9 38 মানে যেটাকে 102 টুই বলে ওই রকম 102। হ্যাঁ। একটা কথা বলি, এখানে যেটা আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি, আমরা দেখছি অনেকতে নাম্বারস তো রাইজ করছে, কিন্তু আমরা জেনারেল যারা পপুলেস তারা কিন্তু আমরা ওই নাম্বারস গুলো বিশ্বাস করি না। তার কারণ আমরাই দেখছি আমাদেরই চেনা জানার মধ্যে যথেষ্ট শিক্ষিত লোক, উচ্চত শিক্ষিত লোক, বাড়িতে একজনের যদি কোভিড হয়, এই যে দ্য ওয়ে যে পড়শিরা কিংবা আত্মীয় স্বজনরা যেরকম করে দেখছে, তাতে তারা বাবা এফেক্টেড, এক্সট্রিমলি আনফরচুনেট করিনি ডক্টর চ্যাটার্জি, বাবা এফেক্টেড হয়েছে, ছেলে তার বউ যে তারা কিন্তু ধরেই নিচ্ছে তাদের কোভিড হয়েছে। কোভিড হয়ে একটু সিমটম হলে তারা হাইড্রক্সিক্লোরোকুইন কিংবা অন্য ডাক্তারকে বলে ওষুধ খাওয়া শুরু করছে। তারা কিন্তু পজিটিভ টেস্টটা করাচ্ছেই না। নেগেটিভ হলে যদি তারা ডিসক্লোজ করে থাকে, যেরকম আমাদের মানে কেউ ডিসক্লোজ করলে তাদের বলে দেওয়া হচ্ছে নেগেটিভ আর রেজাল্ট নিয়ে কিন্তু আসবে, তোমার বাড়িতে কোভিড ছিল, তুমি নিজে টেস্ট করাও। এই যে সুতরাং সেই নাম্বারস গুলো কিন্তু অ্যাডই হচ্ছে না, তারা হয়তো ঠিক করে যাচ্ছে। এইটা কি ইংল্যান্ডেও এরকম কিছু দেখতে পাচ্ছেন, আর পিপল আর ভেরি প্রোঅ্যাক্টিভ এন্ড গোয়িং ফর টেস্টিং? না না না, এরকম না, নট এট অল। কথা হচ্ছে যে অবভিয়াসলি যেটা হচ্ছে যে এখানে কমন সেন্সও ইউজ করতে হবে না, উই মাস্ট ইউজ কমন সেন্স। তো আনফরচুনেটলি থ্যাঙ্কস টু মানে এত বেশি আমাদের এই হোয়াটসঅ্যাপ ফেসবুক এতে এত কিছু খবর বেরিয়েছে যে ইট হ্যাজ বিকাম কাইন্ড অফ লাইক একটা স্কেয়ার তো চলছে প্রচন্ড ভাবে, যার জন্য অবভিয়াসলি অনেক কিছুই আই থিঙ্ক has happened in Kolkata যেটা হওয়া উচিত না। ফর এক্সাম্পল অতটা বেশি ভাবে আতঙ্কিত হয়ে মানে লোককে ইনহিউম্যান ভাবে একটা অ্যাপ্রোচ নিয়ে ট্রিট করার কোনো দরকার নেই। বিকজ দ্য থিং ইজ দ্যাট এটা কোভিডটা তো হচ্ছে যে একটা ফ্লুর মতো না একটা, সুতরাং যদি ব্যাপারটা হচ্ছে যে একটা টেস্ট একজনের কারোর কোভিড পজিটিভ হলো, বেশিরভাগ লোক উইনো যে যাদের কোভিড পজিটিভ হচ্ছে তারা তাদের কোনো ক্ষতি হচ্ছে না, কোনো প্রবলেম হচ্ছে না, তারা 14 days কোয়ারেন্টাইন করছে, 14 days কোয়ারেন্টাইন করলে সেলফ কোয়ারেন্টাইন করে ঠিক হয়ে যাচ্ছে। সো আমরা বলছি যে তোমার কি কোভিড এর ছেলে বা তোমার বাবা বা তুমি যার সাথে থাকো তার যদি কোভিড হয়ে থাকে, তাহলে তুমি অফিসে এসো না বা কাজে এসো না, তুমি 14 days কোয়ারেন্টাইন করো, আর টেস্ট আমাদের একটা যে হাব আছে, টেস্ট টিমের হাব আছে, তাকে ফোন করো, তারা তোমার ওটা টেস্টিংটা করে দেবে। ইউ ক্যান সে হ্যাঁ NHS এই ফেসিলিটিটা আছে যার জন্য লোকে সেটা অ্যাভেল করছে, লোকে সেটা হয়ে যাচ্ছে, তারা নিজেরা রেসপন্সিবল, তারা নিজেরাই 14 days সেলফ কোয়ারেন্টাইন করে যেখান থেকে বেরিয়ে আসছে। এখন সেটা তো একটা হিউম্যান রেসপন্সিবিলিটি, যার হচ্ছে সে আননেসেসারি রিস্ক নিচ্ছে না, সে নিজে সেলফ কোয়ারেন্টাইন করে বেরিয়ে যাচ্ছে। এখন সেটাকে যদি ইফ ইউ সে যে সেটা সম্ভব না ইন আ প্লেস লাইক কলকাতা, তো দ্যাট ইজ আ ডিফারেন্ট স্টোরি। ইফ পিপল আর নট প্রিপেয়ার টু সেলফ কোয়ারেন্টাইন ইন কেস দে আর সিমটোম্যাটিক, তখন হয় কি যে মানুষের আতঙ্কটা ছড়িয়ে যায়, এবং সেই জন্যই আমার মনে হয় আজকে এই আতঙ্কটা ছড়িয়েছে যে অনেকে প্রবাবলি কেয়ারফুলি এটাকে হ্যান্ডেল করছে না। একটা প্রশ্ন জিজ্ঞেস করি, যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অনেক প্রতিষ্ঠিত লোকেদের করতে হচ্ছে, তারা হয়তো হোম কোয়ারেন্টাইনে আছে ইনিশিয়ালি
অ্যাসিমটোম্যাটিক, টেস্ট করেছে পজিটিভ, বিরাট কোনো প্রবলেম নেই, কিন্তু হঠাৎ 7 কিংবা 8 ডেতে একটা ভীষণ হাইপক্সিয়া হচ্ছে, যে নিয়ে যেতে যেতেই তারা কিন্তু এক্সপায়ার করছে। এটা কি লন্ডনেও মানে ইংল্যান্ডেও এরকম হচ্ছে? আর হলেই বা কারণ কি, আর কিভাবে লোকে এইটার থেকে টেক কেয়ার করবে? আমাদের ইনফ্যাক্ট খুব সম্প্রতি একজন সিভিল সার্ভিস অফিসার হু ওয়াজ ডিলিং উইথ কোভিড মাইগ্রেন্টস, ইমিগ্রেন্ট ওয়ার্কার্স, সেই ভদ্রমহিলা মারা গেছেন। মানে বুঝতে পারছেন, একটা সিভিল সার্ভিস, বেঙ্গল ক্যাডারের সিভিল সার্ভিস অফিসার, যথেষ্ট প্রতিষ্ঠিত মহিলা, তিনি তাদের মানে সরকারের সাথে এত ক্লোজ, ডাক্তারের ট্রিটমেন্টেই ছিলেন, কিন্তু হঠাৎ করে হাইপক্সিয়া, এবং তখনই কিন্তু বেরিয়ে আসে যে অনেকেই এরকম হোম কোয়ারেন্টাইনে রয়েছেন, এবং হাইপক্সিয়া যখন হঠাৎ করে হচ্ছে 7, টিপিক্যালি 5 থেকে 6 থেকে 8 দের মধ্যে, তখন কিন্তু আর সামলানো যাচ্ছে না। এটা কি বিদেশেও হচ্ছে, মানে আপনার জায়গাতেও হচ্ছে, এবং হলে কিভাবে এটা আপনি ম্যানেজ করছেন কি করে? এই যে ফিফথ ডে সার্জ যে কথাটা বললেন, সেই ফিফথ ডে সার্জটা কিন্তু 3 মাস আগেই বলা হয়েছিল। আচ্ছা, এটা আজকে নতুন কথা না। তো এই ফিফথ ডে সার্জটা হবে, এটা সবাইকে আমরা বলে দিয়েছিলাম হতে পারে। তো এখন কথা হচ্ছে যে 1 মাস আগে, আই থিঙ্ক 1 মাস আগে, যেটা নাইস গাইডলাইন্স, আবার আই এম রেফারিং ব্যাক টু দ্য নাইস গাইডলাইন্স। তো গাইডলাইন্সই বলা হয়েছে যে যদি কোভিড পজিটিভ হয়, ট্রাই টু গিভ দেম ওষুধ, যেটা আগে দেয়া হতো পার্সেন্টিন বলে, ডাইপিরিটামল। ডাইপিরিটামল ওষুধটা ইজ অ্যান অ্যান্টিকোয়াগুলেন্ট। তো সেই ডাইপিরিটামল ওষুধটা নাইস গাইডলাইনে বলছে যে ওই পেশেন্টকে তুমি দিয়ে দাও যদি কোভিড পজিটিভ হয়। তাহলে কি হয় যে ওই ফিফথ ডেতে যে তার সার্জটা হয়, ইট ইজ ইউজুয়ালি ডিউ টু দ্য ক্লট, দ্য এম্বোলাস ডেভেলপিং ইন দ্য লাংস। ওই লাংসে যে ক্লটটা ডেভেলপ করে বলেই তখন ফিফথ ডেতে তখন হঠাৎ সে সিমটোম্যাটিক হয়ে যায়। তো সেই জন্য সেটাকে প্রিভেন্ট করার জন্য ওই ডাইপিরিটামলটা দেওয়া হচ্ছে। তো সেইটা তো এখন একটা রুটিনলি করা হচ্ছে। ইটস আ ওয়েল নোন ফিফথ ডে ফেনোমেনন অফ কোভিড, ইজ আ ওয়েল নোন ফেনোমেনন। তাহলে সেটা কি যে ডাক্তাররা রোগীদের বাড়িতে চিকিৎসা করছে, সেই ট্রিটমেন্টটা চালু করে দেওয়া উচিত না? যেটা আপনি বলছেন যে অ্যান্টিকোয়াগুলেন্ট যে ওষুধটা, সেটা কি আগেই করে দেওয়া উচিত না? হ্যাঁ, সেটাই তো গাইডলাইন, উচিত তো, সেটাই তো গাইডলাইন, সেটাই হওয়া উচিত। হ্যাঁ। জাস্ট চলে আসছি এই যে, সরি টু ইন্টারাপ্ট ইউ, হাইড্রক্সিক্লোরোকুইন কিন্তু গাইডলাইন নয়। ইজ নট এ গাইডলাইন। সুতরাং অ্যাকচুয়ালি ডাইপিরিটামল ইজ এ গাইডলাইন। আমার জাস্ট, আমরা প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি, আমরা নানান প্রোগ্রাম করে যেটা জেনেছি, জাস্ট আপনার কাছ থেকে কনকারেন্স নেব বলে, ইন অর্ডার টু অ্যাভয়েড কোভিড, যে দেয়ার আর 3 প্রপার গাইডলাইন্স। একটা হচ্ছে ইউজ মাস্ক, প্রপার মাস্ক। সেকেন্ড হচ্ছে স্যানিটাইজার কিংবা সাবান জল ইউজ করা, টু হ্যাভ প্রপার ওয়াশিং অফ ইউর হ্যান্ডস, পরিষ্কার রাখা। চোখ, নাক, মুখে যাতে ড্রপলেটস না ঢুকতে পারে সেটা অ্যাভয়েড করা। আর ফিজিক্যাল ডিস্টেন্সিং রাখা। Do you suggest that we are in the right path if someone can and can get protected from COVID if one follows these basic guidelines? Hope so. Simply hope so. Why hope so? No, because the thing is, nobody knows what is right and what is wrong. Yeah. Because it is such a thing, COVID is such a thing, যেটা আমরা জীবনে পড়িনি। এখন দেখে থেকে আমাকে বুঝতে হচ্ছে হোয়াট ইজ রাইট এন্ড হোয়াট ইজ রং। তো এখন এইটা করে যেহেতু দ্য নাম্বার অফ ডিজিজ, বাই দ্য ওয়ে 1920 তে প্যান্ডেমিকেও কিন্তু এই একই জিনিস হয়েছিল। এর আগে যে প্যান্ডেমিক গুলো হয়েছে তাতেও কিন্তু এই অ্যাভয়েডেন্স পলিসি, মাস্ক পলিসি, সেম পলিসি হয়েছিল, করে প্যান্ডেমিকে কমানো হয়েছিল। সুতরাং কোভিড এর ক্ষেত্রে এটা নতুন করে কিছু করা হচ্ছে না। ইটস দ্য সেম পলিসি দ্যাট হ্যাজ বিন ফলোড ফ্রম সিন্স 1920. So avoidance and reducing the viral load by not coming in contact is not a new phenomenon. It is just ওই সেম জিনিস যেটা আগে করা হতো সেটাই করা হচ্ছে, এবং তাতে আগেও কমেছিল নাম্বারস, তো এখনো সেই নাম্বার কমেছে। সুতরাং উই ক্যান জাস্ট অনলি হোপ ফর দ্য বেস্ট। আর কি করব, মানে পজিটিভ। আপনার আগের এপিসোডেই আপনাদেরই কলেজের জুনিয়র এসেছিল মেডিসিনে, ডক্টর অরিন্দম বিশ্বাস, আপনি হয়তো নাম শুনে, ডিকে বিশ্বাস, ডক্টর ডিকে বিশ্বাসের প্রসিদ্ধ। ও বলছিল যে এপিডেমিওলজিস্টকে জিজ্ঞেস করবেন মিস্টার বিশ্বাস যে
কোনো প্যান্ডেমিকই চিরদিন থাকেনি, ভাইরাস আস্তে আস্তে স্ট্রেংথ হারায় এবং চলে যায়। সেই এতে লোকে তো, আমরা তো অ্যাকচুয়ালি আশায় বিশ্বাসী মানুষ, তো আশায় বাঁচে। Naturally, obviously is going to get better, no doubt about that. আপনার কি মনে হয় এটা কবে আস্তে আস্তে, মানে when it will, আমি ওই ট্রাম্প সাহেব যেরকম বলেছেন it will disappear সেরকম বলছি না, বাট এর থেকে লোকে সেমি নর্মাল। না, let me be very clear with you. আমরা মানে আমরা তো মানে পলিসি নিয়ে খুব ডিল করি যে হাউ টু অ্যাকচুয়ালি ম্যানেজ ইন দ্য ফিউচার। তো যার জন্য আজ উই আর লুকিং এট উইন্টার। তো উইন্টারে কি হবে, উইন্টার যখন হয় না, এখানে যেটা হয় উইন্টারে ম্যাসিভ ভাইরাল লোড হয়। তো তখন এই কোভিডটা উইন্টারে তার কি অবস্থা দাঁড়াবে তার উপর আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। কারণ এখন হয়েছে কি, যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে দিস ইজ দ্য রিপারকেশন অফ হোয়াট হ্যাপেন্ড ইন দ্য পাস্ট। কিন্তু এই অক্টোবর নভেম্বরের পর থেকে যখন ঠান্ডা পড়তে শুরু করবে তখনই আমরা বুঝতে পারবো আসল খেলাটা কি। তখন যদি সেই যেহেতু সময় শেষ হয়ে আসছে, একটু এ করে কেন একটা ইংল্যান্ডের লোককে এই প্রশ্ন না করলে হবেই না, অক্সফোর্ডের ভ্যাকসিনের কি অবস্থা, কবে অক্সফোর্ডের ভ্যাকসিন ক্যান কাম টু দ্য গ্রাউন্ড? হলো না, ওটা তো হলোই না, বিকজ আওয়ার প্ল্যান ওয়াজ টু বি এবল টু গিভ দ্য কোভিড ভ্যাকসিন ইন অক্টোবর, যেটা আমরা সবাইকে ফ্লু ভ্যাকসিন দিই ফ্রম এনএইচএস। আমাদের প্ল্যানটা ছিল যে কোভিড ভ্যাকসিনও ওই সেম টাইমে দেওয়া হবে, বাট দ্য ভ্যাকসিন ইটসেলফ, তার ইমিউনিটি যে টাইমটা লেভেলটা সেটা এতই শর্ট যে তো ভ্যাকসিনই বেরোলো না। মানে অক্সফোর্ড ভ্যাকসিন কি এখন ট্রিটেড অ্যাজ আ ফেলিয়ার? It's not exactly failure. The point হচ্ছে যে এটা এখন যেটা দেখা যাচ্ছে it is only a matter of 6 weeks, or মানে 3 weeks ছিল, এখন 4 থেকে 6 weeks অবধি ইমিউনিটি বাড়াতে পেরেছে। যতদিন না ইমিউনিটি 6 months এর কাছাকাছি হবে ততদিন তো আর ভ্যাকসিন তৈরি হবে না। রোজ রোজ কারোকে ভ্যাকসিন দেওয়া যায় না। তো সারা পৃথিবী, হ্যাঁ, তো ভ্যাকসিন ইজ নাও আউট অফ কোয়েশ্চেন আপনি বলছেন? At the present moment, where is vaccine? ভ্যাকসিনটা কে দেবে? রোজ প্রত্যেক সপ্তাহে আপনি ভ্যাকসিন নেবেন? না, শিওরলি না। কবে আসতে পারে? জন্য এখন তো কি, মানে এখন তো সেটা ফেজ 3 ট্রায়ালের যে এই লাস্ট 4-6 উইকস এর ব্যাপারটা, that has been going on for the last 2 weeks, যে এখন the number of weeks have not increased, so the vaccine is not coming. So therefore, in this flu season, যেখানে আমাদের হোল অফ এনএইচএস কে বলা হয়েছে যে টু গিভ ভ্যাকসিন, আমরা যেটা ফ্লু ভ্যাকসিনের সাথে কোভিড ভ্যাকসিন দেওয়ার প্ল্যান করেছিলাম, উই আর নট বিং এবল টু ডু সো। ওকে, আমার শেষ প্রশ্ন, আমি বলি $1 trillion কোয়েশ্চেন, সবাইকে গেস্টকে এই প্রশ্ন দিয়ে শেষ করি। মানুষ তো আশায় বেঁচে থাকে, মানুষ আশায় বেঁচে থাকে, এবং তার জন্যই মানুষের এখানে আমরা পৃথিবীতে এক্সিস্ট করে আছি। কবে শেষ হতে পারে এই দুর্দশা, এই প্যান্ডেমিক, এই অতিমারি, অ্যান্ড আমরা যে এখন এই যে নিউ নর্মালের করছি, সেখান থেকে ওল্ড নর্মাল না হলেও সেমি নর্মালে হোয়াট ফ্রেম অফ টাইম ডু ইউ এনভিসাজ? আবার বলছি $1 trillion কোয়েশ্চেন, কিন্তু উত্তর হয় দেবেন নয় দেবেন না, বাট সামথিং ফ্রম ইউর এন্ড। আমার লাস্ট, ওই আমি এর উত্তর আমি হোয়াটসঅ্যাপে পেয়েছি, প্লিজ আস্ক আ জার্নালিস্ট নট আ ডক্টর। খুব আমাকেই ফিরিয়ে দিলেন, বলছেন যে please ask a journalist, not a doctor, because the journalist knows everything. No, we are trying to know it from people like you. চলে এসছি একদম প্রোগ্রামে। থ্যাংক ইউ ডক্টর চ্যাটার্জি। চলে এসছি একদম প্রোগ্রামের শেষে। আমরা একটুখানি মন খারাপ লাগছে শুনে যে ভ্যাকসিনের যে পিরিয়ডটা সেটা খুব কম মানে হয়েছে, এখনো দাঁড়ায়নি, সুতরাং we have to still wait for the vaccine. ওটা হলে খুব ভালো হতো, এখনো আসেনি, so we need to be prepared for that. নিজেদের আরো তৈরি থাকতে হবে এটাকে লং, মানে যা যা আমরা প্রোটেকশন নিয়ে চলতে, সেফ থাকতে, কিন্তু আমরা জয় করবই। প্রত্যেক দিনের মতো শেষ করব বলে, প্রত্যেক দিনের মতো শেষ করব বলে, আশার কথা বলে শেষ করব, বলবো আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়, আমরা। নমস্কার। থ্যাংক ইউ ভেরি মাচ।